cannot let Iran have a nuclear weapon. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে খোদ ইরানেরই স্বার্থ রয়েছে। তবে তেহরানের সুর কিন্তু ভিন্ন। নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন তারা আলোচনার জন্য প্রস্তুত থাকলেও ওয়াশিংটনের পরস্পর বিরোধী বার্তা ও অতীতের হামলার কারণে আমেরিকার উপর তারা আস্থা রাখতে পারছে না। একই সঙ্গে তিনি জানান সংঘাত শেষে হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি নতুন তদারকি কাঠামো আনার পরিকল্পনা করছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত মাসের সংঘাত বিরতির পর এটাই সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই ইরানে নতুন অভিযান চালানো হতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই সম্ভাব্য অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। তবে এই অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, কারণ একটি নিরাপত্তা বলয় তৈরি করতে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করতে হবে এবং ইরানি বাহিনীর সাথে সরাসরি সংঘাতের মারাত্মক ঝুঁকি রয়েছে। এদিকে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে। মার্কিন অবরোধের মুখে ৭৮টি বাণিজ্যিক জাহাজ পথ পরিবর্তন করায় বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি আর ইরানে হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া, আমিরাত ও পাকিস্তান কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চালালেও এই মুহূর্তে সংঘাত বিরতি টিকিয়ে রাখায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাহিদা রুবি, মাই টিভি। Who did not bend under the grief of losing their children.